প্রফেসর বিদ্যা ব্যানার্জির আজকের রিভিউ। রাজদীপ চ্যাটার্জি রাজদীপকে ফোন করে বলছে বিদ্যাকে বাড়ি নিয়ে আসতে। আমি তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি। রাজদীপ চ্যাটার্জি তারপর রাজদীপকে বলে, তুমি আমার ছেলে, তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রাজরূপ তখন রাজদীপ চ্যাটার্জিকে বলছে, বিদ্যাকে তুমি যে এই বাড়ির বউ হিসেবে মেনে নেবে তার কারণটা কি? রাজরূপের বউ তারপর রাজদীপ চ্যাটার্জিকে বলছে, আপনি সত্যি বলছেন বিদ্যা এই বাড়িতে আসবে? তখন বলছে, তুমি তোমার বরের কাছে জিজ্ঞাসা করে নাও, আর আমি আমার মতামতটা জানিয়ে দিয়েছি। বিদ্যা এই বাড়িতে তারপর আসবে কি আসবে না তার ব্যাপার। তুমি তোমার বরকে বলো যে চ্যাটাং চ্যাটাং কথাবার্তাগুলো না বলতে। এদিকে রাজদীপ বিদ্যাকে বলে যে তার বাবা পুত্রবধূ হিসেবে তাকে মেনে নিয়েছে, তাকে ওই বাড়িতে যেতে বলছে। বিদ্যা কিছুতেই যেতে রাজি হচ্ছে না। তখন রাজদীপ বোঝাচ্ছে যে এই যুদ্ধটা তুমি জিতবে। রাজদীপ বিদ্যাকে বলছে, মনে করো আমি, তুমি, কাশ্যপ ব্যানার্জি আর রাজদীপ চ্যাটার্জি একটা রঙ্গমঞ্চে রয়েছি। এখানে অনেক দর্শক রয়েছে দেখার জন্য, আর সেখানকার লেখক তুমি হতে পারো বিদ্যা। তুমি ইতিহাস রচনা করতে পারো। বিদ্যা তারপর অনেক ভাবনা চিন্তা করে, আর রাজদীপের বলা কথাগুলো সে মনে করে যে এই কলেজটা তোমার বাড়ি নয়, এখানে তুমি কতক্ষণ নিজের চোখে রাখবে। আমার বাড়িতে গেলে বরঞ্চ আমার বাবাকে খেয়াল করে রাখতে পারবে। তারপর বিদ্যা রাজি হয়ে যায় রাজদীপের জন্য তাদের বাড়িতে যাওয়ার জন্য। রাজদীপ তারপর বিদ্যাকে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। সেখানে রাজদীপ চ্যাটার্জি বলছে যে তোমরা দরজার সামনে সং হিসেবে দাঁড়িয়ে না থেকে ওদেরকে বরণ করে ঘরে তুলে নাও। রাজরূপের স্ত্রী তখন বলছে যে দাদা, নতুন বউয়ে তো শাখা সিঁদুর পলা কিছুই নেই, বরণ কিভাবে করব? রাজদীপ চ্যাটার্জি তারপর বলছে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় বরণ করতে। ত্রিধা চ্যাটার্জি তারপর বিদ্যাকে বরণ করে ঘরে তোলে। বিদ্যা ঘরে প্রবেশ করে আলতায় পা রেখে। ভিতরে চলে গেলে রাজরূপের স্ত্রী বলছে যে বিদ্যাকে বরঞ্চ ওই শাড়িটাই দিই যেটা ফাগুনের জন্য কেনা হয়েছিল, ওটা অনেক দামি বেনারসি। বিদ্যা তখন বলছে, আমি অন্যের নামে কেনা জিনিস ব্যবহার করি না, এরকম আমি শিখিনি। পাশ থেকে তখন বলছে যে রাজদীপ চ্যাটার্জিও তো অন্য কারোর, ফাগুনের সাথে তার বিয়ের কার্ডে নাম ছাপানো আছে, সেটা এখনো জল করছে। রাজরূপের স্ত্রী তখন বলছে, ঠিক আছে, বাড়িতে কিছু গয়না শাড়ি আছে, সেগুলো পাঠিয়ে দিচ্ছি। বিদ্যা তখন বলছে, আমার কিছু লাগবে না। তখন ত্রিধা চ্যাটার্জি বলছে যে তুমি খুব রুক্ষভাবে কথা বলো। তখন বিদ্যা বলছে যে পরিস্থিতি আমাকে রুক্ষ বানিয়েছে। রাজরূপের স্ত্রী বিদ্যাকে বলছে যে তোমার আর রাজদীপ চ্যাটার্জির মধ্যে তো সাবু নেউলে সম্পর্ক, তোমরা এই সংসার থেকে সংসার করতে পারবে তো? তখন বিদ্যা বলছে, তুমি এই বাড়ির বউ হয়ে তো রাজদীপ চ্যাটার্জিকে সাপ বলছো, এটা তুমি ঠিক করছো না। তখন পাশ থেকে বলছে যে আমি তো তোমাদেরকে ভালো বৌদি বলে ভেবেছিলাম। বিদ্যা বলছে, আমি যে ধরনের শাড়ি পরি, গয়না পরি, আমি সেগুলোই পরবো। মাফ করবেন, রাজদীপ চ্যাটার্জির ওই দামি দামি গয়না শাড়ি, ওগুলোর ভার আমি বইতে পারবো না। বিদ্যা তারপর বলছে, আমার কিছুতেই এই বাড়িতে আসা উচিত হয়নি, আমার এখানে খুব দম বন্ধ লাগছে, নিজেকে ছোট মনে হচ্ছে। আগামী পর্বে দেখতে পাবেন শ্রাবণ কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে বলছে যে বিদ্যা কোথায়। কাশ্যপ ব্যানার্জি বলছে বিদ্যা রাজদীপ চ্যাটার্জির পুত্রবধূ হিসেবে ওই বাড়িতে ঢুকেছে। তখন বলছে এইটাই সুযোগ, সবাইকে বলে দাও যে রাজদীপ চ্যাটার্জি আর বিদ্যা দুজনে হাত মিলিয়ে এই কাজটা করেছে। বিদ্যা বলছে, যখন রাজদীপ চ্যাটার্জি আমাকে বৌমা হিসেবে মেনে নিয়েছে তখনই আমি আসল মতলবটা বুঝতে পেরেছি। এদিকে রাজদীপ বিদ্যার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে, বলছে বউয়ের জন্য এইটুকু করলাম, আমি তো কোনো পরপুরুষ নই। তখন বিদ্যা বলছি নিজের পুরুষও নয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।